গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি 2 কাপ চায়ের সাথে। প্রচণ্ড গরমে যখন আমরা একদম হাঁপিয়ে উঠেছি, তখন শুধুই ভাবছি যে কবে পাবো বৃষ্টির দেখা। তো মনে হচ্ছে আজকেই সেই দিনটা, আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হবে। আর আজকে হলো ছুটির দিন, তো সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি। ছুটির দিন মানেই ঘড়ি ধরে কিন্তু কোনো সময় বাঁধা কাজ নয়, একটু সময় নিয়ে ধীরে সুস্থে আয়েশ করে দিনটাকে উপভোগ করা। প্রত্যেকটা দিনই উপভোগ্য, তবে ছুটির দিনে কি হয় যে এই টাইমের মধ্যে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, এই তাড়াটা থাকে না। তো আজকে দেখো রুটির সাথে দিয়ে দিচ্ছি সস। সকালে আর বেশি কিছু করব না, কারণ দুপুরবেলার জন্য একটু বেশি চিন্তা ভাবনা করে ফেলেছি। অনেক দিন পরে আজকে একটুখানি বানাবো চিলি চিকেন। তো সব থেকেই যেটা বেশি ভাবছিলাম কালকে রাত থেকে, যে এত গরমে এইসব খাওয়া কি ঠিক হবে, আর এত গরমের মধ্যে এতক্ষণ ধরে রান্নাই বা করবো কী করে। কিন্তু সকাল হতেই আজকে দারুণ ওয়েদার দেখে আমি একদম টেনশন ফ্রি হয়ে গেলাম। সকালের ব্রেকফাস্টের পরে প্রথম কাজ হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা। একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, গোলমরিচ, লবণ, আর দিয়েছি ময়দা আর একটা ডিম ভেঙে। এখন সুন্দর করে মেখে এটাকে বেশ কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর তোমরা তো জানোই, কোনো রকম চিকেনের প্রিপারেশান যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তত বেশি টেস্টি হয়। তো এটা রেডি করে একটুখানি বেরোনোর প্ল্যান আছে, টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে বাড়ি চলে আসব। আর গাজরটাও দেখো ভাজা করতে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্যে। আর কিছু ক্যাপসিকাম কেটেছিলাম চিলি চিকেনের জন্য, তার 2-4 টুকরো আবার চলে এসেছে ফ্রায়েড রাইসের ভাজার মধ্যে। আর এখানে দেখো ক্যাপসিকাম, টমেটো আর বড় বড় করে কাটা পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তার মধ্যেই চলো তোমাদেরকে আজকের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। দেখো কত জোরে হাওয়া বইছে, আর পুরো আকাশে কালো মেঘে ঢেকে গেছে। এই সময়টা কিন্তু দারুণ লাগে। কালবৈশাখীর আগের মুহূর্তটা একদম উপভোগ্য। আর এই গাছটাতে দেখো এক এক করে পাখি এসে বসছে, আবার উড়ে যাচ্ছে। তো আশা রাখবো আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। আর এদিকে 2-4 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সব কাজ ফেলে আমি এখন চলে এসেছি বাইরের এই সুন্দর ওয়েদারটাকে উপভোগ করার জন্য। এরকম সুন্দর ওয়েদারে কিন্তু খুব ভাল লাগে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা শুধু দেখতে। আর ঝড়ের সময় আমার তো ইচ্ছা করে ছাদে চলে গিয়ে পুরো হাঁ করে তাকিয়ে থাকতে আকাশের দিকে। তো চলো, তারপর ওয়েদারটা একটু ভালো হলে রেডি হয়ে নিয়েছি। গুড মর্নিং, আশা রাখি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন সকালে নতুন ভিডিও দিয়ে। আর হ্যাঁ, সকালে আজকে ব্রেকফাস্টে রুটি বানিয়েছি, আর সেই সাথে দুষ্টু সস দিয়ে খেয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর আজকে দুপুরবেলায় বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার জন্য মোটামুটি অনেক কিছু রেডিও করে নিয়ে একটুখানি বেরোচ্ছি বাজারে। কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো মিটিয়ে বাড়িতে এসে রান্না করব। তো চলো, পাশের মার্কেটেই যাচ্ছি। তো আধ ঘন্টা মতো লাগবে, একটা কাজ আছে, সেটা মিটিয়ে আবার এক্ষুনি বাড়ি ফিরে আসব। এখন বৃষ্টিটা একদমই কমে গেছে, আর গরম একদম উধাও। তো চলো, কাজকর্ম মিটিয়ে আবার বাড়ি ফিরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। মোটামুটি গাজরটা তো ভেজে রেখেই গেছিলাম। প্রথমেই আমার উচিত ছিল ঘিয়ের মধ্যে কাজুটা ভেজে তারপরে কিশমিশটা দেওয়া, তারপরে সেটা তুলে নিয়ে গাজর, ক্যাপসিকাম বা বিনস সেগুলো ভাজার। কিন্তু যেহেতু ভুলে গেছি, আর তোমরা আমার নিজেরই মানুষ, তো যেভাবে এখন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবজিটা সরিয়ে রেখে মাঝখানটাতে প্রথমে কাজুটা ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। আর কিশমিশটা দেওয়ার সঙ্গে সঙ্গেই রেডি হয়ে যায়, ওই জন্য কাজুটা একটু আগে দিতে হয়। তো এটা ঢেলে নিলাম, নিয়ে এখন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্যে। আর অনেকটা সময় ম্যারিনেট করা ছিল। তো চলো এখন এক এক করে ভেজে নেওয়ার পালা।
চিলি চিকেন জিনিসটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে খুব ভালোবাসে। আর সেই সঙ্গে যদি হয় ফ্রায়েড রাইস, তাহলে তো কোনো কথাই নেই। আজ আমার বাচ্চারাও খুব খুশি। আর অনেক দিন হলো গরমের কারণে বলো বা আমার শারীরিক অসুস্থতার জন্যে ওদের পছন্দসই কোনো ভালো কিছু তেমন করেই দেওয়া হয় না। ওরা বিরিয়ানি বলো বা ফ্রায়েড রাইস, চিলি চিকেন বলো, সব কিছুই কিন্তু ভালোবাসে। বিশেষ করে বেশি ভালোবাসে এই পকোড়াগুলো। বাচ্চারা যখন পকোড়া ভাজা হয় বাটি নিয়ে রান্নাঘরে লাইন দিয়ে দেয় যে কখন ওরা পকোড়া খাবে। পুরো শীতকাল চলে গেল আমার এই টাইফয়েডের জন্য, ওদেরকে একদিনও আমার চিলি চিকেন করে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম করেই ফেলি। আর সেই সঙ্গে সঙ্গে ওয়েদারটাও যখন এত ভালো আমার স্বাদ দিল, তো আর দেরি না করে ঝটপট শুরুও করে দিয়েছি। তো ভেজেও ফেলছি আর এক্ষুনি হয়েও যাবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেলেই চিলি চিকেনের অর্ধেকটার বেশি কাজ কিন্তু হয়ে যায়। তো তোমরা কে কোনটা খেতে বেশি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। চিলি চিকেন না বিরিয়ানি, কোন দিকে বেশি ভোট পড়ে দেখি তো। আমার আবার দুটোই ভালো লাগে, আমার বাচ্চাদেরও তাই। তবে বিরিয়ানিটাই আমার বেশি বানানো হয়, কেন জানি না, চিলি চিকেনের থেকে। সব সবজি আনা ছিল, সেজন্য সেগুলো আগেই আমার কেটে ভেজে রেডি করা হয়েছে। শুধু আনা ছিল না বিনস, ওটা আনতে একটু দেরি হলো, ওই জন্য ওটা এখন ভাজতে বসিয়েছি। আর এই দিকে দেখো পম ফল কাটতে ব্যস্ত। বাড়িতে থাকলে তখন ওকে আমি বলি যে তুমি একটু বাচ্চাদেরকে ফল খাইয়ে দাও, কিন্তু সোনুর বাটিতে কিন্তু পকোড়া। ফলের থেকে তো বেশি পকোড়াই পছন্দ, তাই না? আর কড়াইতে দেখো অল্প সাদা তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে, জিরে আর গোলমরিচের গুঁড়ো। এটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে দিয়ে দেব কিছুটা টমেটো আর লঙ্কা বাটার পেস্ট, আর সেই সাথে পরিমাণ মতো হলুদ। তো সব কিছু দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শেষে পকোড়াগুলোকে দিয়ে আবারও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেইগুলো এবার দিয়ে দিচ্ছি। আর সব কিছু দিয়েই ওই এখন একটাই কাজ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া। এবার পরিমাণ মতো দিচ্ছি টমেটো কেচাপ, তারপর চিলি সস, আর বাকি থাকলো কি বলো তো, সয়া সস, সেটাও দিয়ে দিলাম। ব্যাস, আবারও সেই একই কাজ, নাড়ানো চাড়ানো। আর দেখো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? বেশ ভালো লাগছে। কিন্তু আমি এখন এডিট করছি, তো রান্নাটা দেখে মনে হচ্ছে একটু টেস্ট করি, কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। আর গরম জল বসিয়ে দিয়েছিলাম, যে কড়াইতে ভাজাভুজি করেছি, ওই জন্য জলের কালারটা একটু অন্যরকম লাগছে। পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর সব শেষে একটুখানি ঘি আর অল্প একটু পরিমাণে গরম মশলা দিয়ে আবারও ঢেকে রাখার পালা। আর এইদিকে দেখো ফ্রাইড রাইসটাও কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে, এখন শুধুই মিশিয়ে নেওয়ার পালা। স্বাদ মতো লবণ আর চিনির বদলে কিন্তু আমি ব্যবহার করেছি মিশ্রি। তো আমার ফ্রাইড রাইস রেডি। আর বাচ্চাদেরকে এখন দিয়ে দেব খেতে। ওদেরকে আগে খেতে দিয়ে তারপর যাব স্নানে, কারণ অনেকটা বেলা হয়েছে। পম ওদেরকে খাইয়ে দেবে। এই যে সোনদুষ্টু এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। তো চলো, আমি আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো এই দুপুর টাইমটাতে আবারও ঝুম বৃষ্টি নেমেছে, কী যে ভালো লাগছে আজকের ওয়েদারটা। স্নান করে এসে তাই বাইরের প্রকৃতি কিছুক্ষণ উপভোগ করছি। গুড নুন ফ্রেন্ডস, আজকে ওয়েদারটা ভীষণই ভালো। দেখো প্রায় সকাল থেকেই উঠে আকাশ অন্ধকার, তারপরে একটু বৃষ্টি হলো, তারপরে ওয়েদারটা ভালো ছিল, সেই সময় আমরা বেরিয়েছিলাম। আর এখন ওয়েদারটা আবারও বেশ ভালো। আজকে তো রান্না করেছি অনেক দিন পরে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সোনদুষ্টুর জন্য অনেক দিন ভালো কিছু রান্না করা হয় না শরীর খারাপের কারণে,
তো আজকে একটুখানি করেই ফেললাম, কিন্তু যেটা প্রবলেম, ভাবছিলাম যে এত গরম কি করে রান্না করব এতক্ষণ ধরে দাঁড়িয়ে, আর এই গরমে এইসব খাওয়া ঠিকও হবে কিনা। কিন্তু কি বলবো, সকাল থেকে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে যে একদমই এইসব খাওয়ার পক্ষে উপযুক্ত ওয়েদার। আর এখন 2টো মতো বাজে, দেখো রান্নাবান্না করে স্নান টান করে চলে এসেছি, সোনদুষ্টুর খাওয়া হয়েও গেছে, এবার পালা আমাদের। তো চলো খাওয়া দাওয়া করি, আর তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। আজকের মতো আসি, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে হেলদি ফুড খাও, স্পাইসি ফুড নয়। আর সেই সাথে সাথে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড বাই।